আচ্ছা ক্রিয়েটে দিলাম, এটা কি আসলো, আমার একটা পেজ আসলো, ঠিক আছে। এখান থেকে আমি লেয়ার নিব, এটা ব্যাকগ্রাউন্ডটা ব্লকই থাকে, ঠিক আছে। আমি একটা এখান থেকে লেয়ার নিব, লেয়ার নিয়ে কিসের জন্য, আমরা কোনো একটা কিছু যদি সরাইতে চাই এই জন্য, ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটা এই যে এই রাউন্ড শেপটা, রাউন্ড লেয়ারটা নিব, এখান থেকে আমি এইভাবে টান দিলাম। কিভাবে টান দিছি বুঝছো, শুধু ক্লিক করে টান দিছি, ক্লিক করে টান দিলাম, কি হলো, যতটুকু আমি ইয়াতে নিছি, যতটুকু পেজটার ভিতরে আছে আর বাকিটা নাই। এখন এটার কালার দিব আমি কালো, ওই নিচে যেহেতু কালো আছে আমি কন্ট্রোল এন্টার দিলেই কালো হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, এটা নিতে পারো নিচে, পরেও নিতে পারি, এখনও নিতে পারি, এটা ফ্যাক্ট। হ্যাঁ কালোটা দিলাম, কালোটা একবারে ঘন কালো দিয়ে দিই, কন্ট্রোল এন্টার, একবারে ঘন কালো। তারপর এটা ডি সিলেক্ট কিভাবে করব, কন্ট্রোল ডি। এখন যদি আমি এটাকে সরাইতে মানে একটু নিচে, যেহেতু বলতেছি একটু নিচে নিলে ভালো হবে, তাহলে আমি কি করব, এই যে এই লেয়ারটাতে সিলেক্ট থাকবে, অথবা তোমার যে সময় মুভ টুলে সিলেক্ট থাকবে ওই সময় অটো যদি সিলেক্ট থাকে এটাতে ক্লিক করবা, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে এই যে আমাদের যতটুকু একটা শেপ আসছে ওইটা চলে আসছে। ওইটাকে নিচে নিতে চাইলে এই যে অ্যারো বাটন, যে 4টা অ্যারো বাটন আছে, হ্যাঁ এই 4টে অ্যারো বাটন আছে, এগুলো নিতে পারো, অথবা এইভাবে ধরে টান দিয়েও নিতে পারো। শিফট ধরলে এটা বরাবর নিচে যাবে, এদিকে দিলে বরাবর এদিকে যাবে, এদিকে দিলে শিফট ধরা থাকলে, হ্যাঁ এটা আমি আগের অবস্থায় নিয়ে যাই, এখানে নিয়ে একটু নিচে নামাই দিলাম, এখন এন্টার দিলেই এনাফ। হ্যাঁ এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব কি, এখানে আমি একটা এই লকটারে উঠাই দিই প্রথম। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায় বলতো, লাল দিলাম, উপরে লাল না, এটা আমি কিভাবে ব্যবহার করব, অলটা ব্যাক স্পেস। হইতেছে না কেন তুমি বলো না, হইতেছে না কেন, আমার লেয়ার সিলেক্ট নাই, এই জন্য আমি লেয়ারটা প্রথম সিলেক্ট করলাম, তারপর অলটা ব্যাক স্পেস দিলাম, কি হলো, একটা লাল ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ঠিক আছে। হ্যাঁ হইতে পারে, তুমি অন্য কোনো যদি ব্যবহার করতে চাও, যেমন কালার আমি লাল দিছি, এখানে লাল ছাড়া তো অন্য কালার ব্যবহার করতে, যেমন আকাশি কালার, এখন যে আকাশ কালার নাকি, এটা অলটা ব্যাক স্পেস দিলে আকাশি কালার হবে। পরবর্তীতে এটা চেঞ্জও করতে পারবো, কারণ কি এটা আলাদা লেয়ার, যদি এক লেয়ারের ভিতরে করো তাহলে এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এটা আমি আবার লক করে নিলাম, লক করি কিসের জন্য জানো, আমি যদি এটা মুভ করতে যাই মানে সিলেক্ট করতে যাই তাহলে এটা মুভ হবে না, ঠিক আছে, ওইটাই থাকবে। তারপরে আমরা ব্রাশ নিয়ে কাজ করবো। ব্রাশ টুল কোনটা, এই দেখো পরে, এর নাম কি, ব্রাশ। আর প্রত্যেকটা টুলসের নিচে, প্রত্যেকটা যেটার ভিতরে নাই বুঝবা ওইটা একটাই টুলস, প্রত্যেকটা টুলসের নিচে দেখো একটা তীর চিহ্ন আছে না, এই 3 কোণার চেয়ার একটা চিহ্ন, ছোট্ট একটা চিহ্ন আছে, ওই চিহ্নতে যদি রাইট বাটন ক্লিক করো, মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবা আরো কয়েকটা টুলস আছে ওইখানে, ঠিক আছে। এই দেখো এখানেও আছে, এখানেও আছে, সবগুলা দিয়ে আছে না। আচ্ছা আমরা ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে দেখো কয়েকটা আছে, একটা হলো পেন্সিল টুল, এগুলো আমাদের এখন দরকার নেই, আমরা ব্রাশ টুলটাই নিব। ব্রাশ টুলটা নিলে সাধারণত এমন একটা গোলই আসবে, অথবা বড় আসবে অথবা ছোট আসবে, যে কোনো একটা আসবে। এখানে দেখবো কত পার্সেন্ট আছে, মানে কতটুকু বড়, 80% মানে এতটুকু। হ্যাঁ আমি বড় ছোট করার জন্য আমি ব্যবহার করব এই যে সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের থার্ড মানে শেষ ব্র্যাকেট, ঠিক আছে। আমি যদি এটাতে স্পেস করি দেখো তো কি হয়, ছোট হয়েছে। আমি যদি এটা স্পেস করি দেখো বড় হয়েছে, ঠিক আছে। আমি এগুলা ইয়ে করতে পারবো। এখন আমি চাঁদ, এখানে একটা চাঁদ লাগবে, আমি দুইভাবে চাঁদ দিতে পারি। একটা লেয়ার নিব প্রথমে, কারণ কি আমার লেয়ার নিয়ে কাজ করা লাগবে। আমি যদি এই লেয়ারের ভিতরে কাজ করি তাহলে দুইটা একসাথে হয়ে যাবে, পরে আমি কোনো চেঞ্জ করতে পারবো না। আমি এটাতে ক্লিক করলাম, এখানে আমি সাদা দিব, চাঁদ তো সাদাই হয়, আমি একটু ছোট করে নিই অথবা আমি বড় করে নিই, এটা এখানে ক্লিক করলাম। হ্যাঁ এখন তো এটা তো চাঁদের মতো লাগতেছে না, এটা আমি নিচে দিয়ে, এটা চাঁদের মতো লাগতেছে, কিছুটা লাগতেছে, কিন্তু চাঁদের তো সাইডে যা একটা আলো মানে না, আমি আলোটা দিব। কিভাবে দিব, এখানে ব্রাশ যে সময় সিলেক্ট করবো উপরে দেখবে একটা প্যানেল খুলে যাবে, ঠিক আছে। এখানে কিছু প্যানেল থাকবে, এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে ডিফল্ট কিছু ব্রাশ থাকবে,
যেমন এই যে জেনারেল ব্রাশ, ঠিক আছে, এটা থাকবে, এটাতে ক্লিক করলে তোমার এই ব্রাশগুলো আসবে। এখন এটাতে ক্লিক করলাম, এটা সফট ব্রাশ বলে আর কি, হ্যাঁ। এটাতে ক্লিক করার পরে আমি এটাতে আবার আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এটাকে একটু বড় করব। বড় করবো কিভাবে? সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজ, হ্যাঁ। এখানে আমি একটা ক্লিক করি, আরেকটা ক্লিক করি। বোঝা যাচ্ছে কিছু? সাইডের জন্য একটা শেডো আসছে, বোঝা মানে বুঝতে নাও পারতে পারে। আমি এখানে এটার কালারটা লাল দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। এই দেখো এখানে একটা মনে হইতেছে না যে চাঁদের থেকে একটা আলো যাচ্ছে? এইভাবেও একটা চাঁদ তৈরি করতে পারো, অথবা ব্রাশ এনে, ব্রাশ নিয়ে এসে এখানে একটা চাঁদ তৈরি করতে। আচ্ছা, আমি এতটুকু করছি যে এটাকে আমি এই চাঁদটাকে সরাই নেব। দেখো খুব সহজে সরে গেছে না চাঁদ। যদি গালে হাত দিও না, গালে হাত দিলে কি বউ মরলে গালে হাত দেয়, এটা একটা প্রবাদ আছে, ঠিক আছে? গালে হাত দেয়। আচ্ছা, এখানে আমি দুইটা লেয়ার আলাদা নিয়েছি দেখে আমাদের জন্য কি সহজ হয়েছে। এই যে আমি এখান থেকে আমার এটা দরকার নাই, এখন মনে করলাম আমি এটা সরাই দিলাম, ঠিক আছে? সফট ব্রাশ আর হার্ড ব্রাশ এখান থেকে সিলেক্ট করে নিতে পারলাম। এখন যদি আমি একটা নতুন চাঁদ, একবারে এটা তো ফুলফিল একবারে চাঁদের মতো না, চাঁদ কিন্তু চাঁদের মতো না, আমি একবারে যে জুম করলে S20 আলট্রা দিয়ে জুম করলে একবার চাঁদের একটা ইয়ে আসে না, গর্ত থাকে মাঝে মাঝে ইয়া থাকে, ওই রকম চাঁদ চাচ্ছি আমি। তখন ক্রোম ব্রাউজারে যাব, হ্যাঁ। ওইটা তোমাদের ইয়াতে গ্রুপের লিংক, না না ইয়া না, কপি করে নিয়ে বসান যাবো, কিন্তু ওইটার তো ব্যাকগ্রাউন্ড থাকবে, অথবা তুমি নিয়ে বসাইতে পারবো, ওইভাবে না। আমাদের ব্রাশই আছে চাঁদের, ঠিক আছে? আমি এখানে সার্চ দিব ব্রাশ ইজি, ব্রাশ ইজি, আমার এখানে ইয়া আছে, লিঙ্ক করা আছে। আমি এখান থেকে ব্রাশ ফটোশপ ব্রাশ ইজি, এটার তোমাদের সম্ভবত লিঙ্কটা দেওয়া আছে গ্রুপে, হ্যাঁ, ওইখান থেকে দেখতে পারো, অথবা আমি আজকেও গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকেও নিতে পারো। আচ্ছা, ব্রাশের ইয়া চাঁদের ইংলিশ কি? মুন। মুন দিয়ে সার্চ দিলাম, ডাবল ও মুন দিয়ে সার্চ দিলাম, সময় নেই। কি মন বুঝছি? ও প্রথমটা নিয়ে নিস। এই দেখো অনেকগুলা, যেগুলো প্রিমিয়াম এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে? আমরা ফ্রি গুলাই ব্যবহার করব। এই দেখো এখানে আছে না চাঁদ, অনেক রকম চাঁদ আছে। দেখো যেটা তোমার ভালো মনে হয়, যেটা মানে দেখতে সুন্দর মনে হয়। এখানে তোমার 15 পেজের একটা ইয়া দিছে, নেক্সট পেজে যাবা, ক্লোজ দাও, মানে কিছু অ্যাড আসবে, অ্যাডে ঝামেলা করবে, এটা সমস্যা না। এই দেখো এখানেও আছে কিছু, এই যে এগুলোর ভিতরে এই যে এই চিহ্ন আছে, যেইটা তোমার লাগে, হ্যাঁ, যেইটা লাগে ওইটা তুমি ব্যবহার করো। আমি পিছনে যাই, এখানে আমার দরকার নাই, আমি পিছনে থেকে নিব, এই যে প্রথম থেকে নিব, হ্যাঁ। কোনটা? এটা নাকি এটা? এটা এটা প্রিমিয়াম, এটা নিতে পারবা না, এটা তুমি নিজেও তৈরি করতে পারবা, ওই যে করলাম না এমন ভাবে করতে পারবা। কিন্তু আমি নিব কোনটা দেখি তো, এই যে এটা নেই, হ্যাঁ। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু সময় নেবে, এই যে ফ্রি ডাউনলোড চলে আসবে, অথবা একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিবা। ফ্রি ডাউনলোডে দিলে 5 সেকেন্ড একটা সময় নিবে, 5 সেকেন্ড সময় নিয়ে এটাকে ডাউনলোড করে দিবে তোমাকে, হ্যাঁ। এই যে একটা ব্রাশের সাইজ হলো 30 MB, হ্যাঁ। এটা তো অনেক রকমের মানে একটা চাঁদ আছে না চিকন, আরেকটা চাঁদ আছে একটু মোটা, আর একটু মোটা, অর্ধেক, ফুলফিল সব চাঁদগুলো এখানে পাবা, ঠিক আছে? এটা একটু ডাউনলোড হোক, আমার মোবাইল ইন্টারনেট দিয়ে চলতেছে না, তারপরে এই অবস্থা। ভাই আপনি যদি শুনে কপি করে নিয়ে বসে কপি করে নিয়ে বসে যাবে না, এটা নিয়ে কপি করে বসাইলে তো তোমার রিয়েলিস্টিক মনে হবে না, তোমার মনে দেখাই যাবে। যেমন আমি একটা কপি করে নিয়ে বসাই, দেখি হয় কি। MOON ওরা তো এখনো ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো ক্লাস পায় নাই।
না 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 পাইনি। আচ্ছা এই দেখো কপি ইমেজ দিলাম, হ্যাঁ এই যে এই চারটা নিলাম, নেওয়ার পরে এখানে গেলাম, এখান থেকে আমি পেস্ট করব কন্ট্রোল ভি। এগুলো তো করতে পারো কন্ট্রোল ভি। এখন এটা অনেক ছোট না, না এবি না, ওই যে ইয়া ভেক্টর বি, ঠিক আছে ভিলেজ বি। হ্যাঁ এটাতে কি করব আমি রাইট বাটন ক্লিক করে স্মার্ট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কইরা তারপর কন্ট্রোল টি দিব, টি দিয়ে বড় করব। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড এক কালার, আমার ব্যাকগ্রাউন্ডটা মানে যদি সরাইতে চাই সহজ হবে। তাহলে কি করব, এখানে আমি এন্টার দেই, এন্টার দেওয়ার পরে এই যে ইরেজার টুল আছে, ম্যাজিক ইরেজার টুল, হ্যাঁ এখানে ক্লিক করে এটাতে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করব, শেষ, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। কিন্তু ওই যে দেখো আমার কিসের জন্য সমস্যা, এই দেখো সাইডে তো সমস্যা, সাইডের এই সমস্যাগুলোর জন্যই, এই সমস্যাগুলো সমাধান করা যায়, কিন্তু আমার এত কষ্ট করে তো আনার দরকারই নেই, যেহেতু আমার একটা ডাউনলোড হইতেছে ওইটাতে আমার জন্য সহজ হবে। হ্যাঁ কালারটা লাল না দিয়ে কালার দিয়ে দিলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হইলে এখানে ক্লিক করবা অথবা ডাউনলোডের যাইবা, ফাইলে যায় ডাউনলোডে যাবা, ঠিক আছে এখানে ক্লিক করো ডাইরেক্ট ফাইলে, ফাইলে যায় তোমার ডাউনলোডে ঢুকাই দিবে। এই যে আর কোথায় নিছে, ফাইলে গিয়ে এই যে ডাউনলোডে গেলে এটা আসবে। এখন এটা একটা জিপ ফাইল, ঠিক আছে জিপ ফাইল মানে কি, ওই দেখো এটাকে যদি তোমার কম্পিউটারে কোনো ভাইরাসও আসে, ভাইরাসও থাকে, তাহলে এই ফাইলটাকে খাইতে পারবো না, ঠিক আছে এই জন্য জিপ করা থাকে। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, আনজিপ করা লাগবে, রাইট বাটন ক্লিক করলাম, এখানে দেখবা রাইট বাটন ক্লিক, এখানে এই যে এইটাতে ক্লিক করবে, ঠিক আছে এটাতে ক্লিক করার পরে দেখো আরেকটা ফাইলে আসবে, এই যে এক্সট্রা নেক্সট, একটু সময় লাগবে যেহেতু এটা বড় ফাইল, 30 এমবির একটা ফাইল, এটাকে একটু কনভার্ট করতে সময় লাগছে। আচ্ছা এই যে আমার একটা ইয়া করে ফেলবো, ঠিক আছে আমাদের যে ব্রাশ টুলের এটার ইয়া থাকবে কি জানো, মানে ফরম্যাট থাকবে ডট এবিআর, ঠিক আছে এটা কি ডট এবিআর। আচ্ছা এটার নাম কি 20 মুন ব্রাশ, ঠিক আছে মানে 20টা চাঁদের ব্রাশ আছে এটাতে। এখানে আমি এটা আমি ক্লোজ করে দিই, এটা আমার দরকার নাই। এখানে আমি ফটোশপে যাব, যেহেতু আমার আনজিপ করে ফেলছি, আমি ব্রাশে যাব, ব্রাশে গিয়ে দেখো এখানে আমার প্যানেলটা, আমি যদি ব্রাশে না থাকি দেখো প্যানেল নাই, ব্রাশে গেলে ওই প্যানেলটা চলে আসবে, ঠিক আছে এখান থেকে আমি মনে ক্লিক করব, ক্লিক করার পরে মানে ব্রাশে ক্লিক করব, এখান থেকে আমি এইটা সরাই দিব। এখন দেখো তো আমার মুন আছে কিনা, এখানে 20 মুন আছে, একটা আছে আমার 20, কোথায় দেখলাম, এই যে ব্রাশ, এটাতে ওইটাই মনে আছে সেম, লেয়ার নেওয়া লাগবে। এই যে দেখো একরকম একটা, এটা একটা ব্রাশ, তুমি এখানে যেই কালার দিবা ওই কালার ব্রাশটা অ্যাপ্লাই হবে। আচ্ছা আমার এখন অ্যাপ্লাই দরকার নাই, এটাকে আমি এই ব্রাশটা না, আমি ওই যেটা ডাউনলোড করছি এখন ওইটা আনবো, ওইটা আনার জন্য যেহেতু আগে একটা ইয়া আছে আমার, এটা আমি কাইটা দিই, এটা এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ডিলিট, হ্যাঁ ওকে। এখন আমি এটাকে আমার যে ইয়াটা ওইটা আনবো, কিভাবে আনবো, এখানে দেখো একটা সেটিংসের মতো একটা অপশন আছে, হ্যাঁ এটাতে ক্লিক করব, এক ক্লিক করার পরে এখানে ইনপুট ব্রাশ, ইনপুট ব্রাশে ক্লিক করব। কি কঠিন লাগতেছে বিষয়গুলো, ডাউনলোড করছি, ইনপুটে গেছি, ইনপুট ব্রাশে গেছি। এখন এখানে আমি ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পরে প্রথমে দেখো এই যে 20 মুন প্লাস পিএস ব্রাশ, এটাতে ক্লিক করে লোডে দিবে না কোনো সময় না, কারণ কি আমাদের ইয়া কি ডট এবিআর, দেখো এখানে দেওয়া আছে, তারপর ক্লিক করবা, ভিতরে যাবা, এটাও না কারণ এটা একটা ফোল্ডার, এটাতে ক্লিক করবা, এই যে এটা ডট এবিআর ফাইল, এটাতে ক্লিক করবা, লোড দিবা, দেওয়ার পরে একটু সময় লাগবে। এই যে দেখো এখন সবার নিচে যাই, দেখো এই দেখো মুন 20 মুন ব্রাশ, হ্যাঁ এখানে ক্লিক করলাম, এখান থেকে কোন ব্রাশটা নিবা ওইটাতে শুধু সিলেক্ট করবা, এই যে এটা দেখি, এটা অর্ধেক,
এটা আর একটু বেশি, এটা একটু বেশি। এগুলো তুমি দেখবা যে কোনটা কতটুকু। হ্যাঁ, এগুলো দেখলে একবারে রিয়েলিস্টিক মনে হবে। আচ্ছা, এতটুকুই বসা। হ্যাঁ, এতটুকু চাপ থাকবে। আমি একটা নতুন লেয়ার নিব। লেয়ার নেওয়া হয়েছে। হ্যাঁ, লেয়ার হয়েছে। একটু চাপটাকে ছোট করে দিই। বেশি ছোট হয়ে গেছে মনে হয় না, একটু বড় করে দিই। এখানে আমি এটাকে আমি কালার দিব সাদা। কি কালার? সাদা। হ্যাঁ, এখানে আমি একটা পেস্ট করলাম। দেখো কি আসছে, একটা কালার আসছে না? এই কালারটা কিন্তু আমাদের ওই ইয়ার সাথে যায় না। তাহলে কি করবো, এটার নিচে ওই যে আগে যে ইয়া করছি, ফোকাস দিছি, ওই ফোকাসটা মারা দিতে হবে। ফোকাস মারলে দেখো, ফোকাসটা মারলে কিন্তু বেশি আলো হয়ে যেতেছে। তাহলে আমার কি করবো, এটা প্রথমে এটার নিচে নিব। নিচে নেওয়ার পরে এটাকে আমার অপাসিটি মানে কি, রেজুলেশন, কতটুকু ঝাপসা দেখে, কতটুকু ইয়া দেখে, অপাসিটিটা আমি কমাই দেব। কিসের অপাসিটি কমতেছে? চাঁদের। আচ্ছা, আমার লাগবে হলো অপাসিটি কমানো লাগবে হলো এটার না, এটা আমার নিচে যাবে। যেটা আছে এটার অপাসিটিটা কমাই দেব। হ্যাঁ, বলো কি প্রশ্ন বলো। নিচে নিচে কিভাবে? এই যে লেয়ারটা তুমি ইয়া করবে না, ওই লেয়ারটা ধইরা টান দিবা নিচের দিকে, সিলেক্ট করে, মানে আপনি ক্লিক করে এই লেফট বাটনে ক্লিক করে নিচের দিকে টান দিবা, অথবা কন্ট্রোল এই যে সেকেন্ড ব্র্যাকেট এটাতে ক্লিক করবা, দেখো উপরে যায়। ঠিক আছে, উপরে গেছে গা। এটা আবার যদি ওপেন দাও তাহলে নিচে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা মানে কিভাবে আনতে হয়, আমি যদি ব্যাকগ্রাউন্ডটা এখন কালো দেই, অথবা এটা আমি উঠাই দেই, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কালো দিই। হ্যাঁ, কালো দিব কিভাবে, কন্ট্রোল এন্টার দিই। এই দেখো এখন একটা চাঁদের মতো বোঝা যাচ্ছে না, একবারে আসল চাঁদ। ঠিক আছে, এইভাবে করতে পারো, অথবা আমি কন্ট্রোল জেড দিই, আমি ব্যাকগ্রাউন্ডটা রাখি, এখানে এই চারটা আমি উঠাই দিই, যেহেতু এই চারটা আমার একবারে ফোকাসে আসতেছে না, আমার চার লাগবে হলো ওইটা। এই যে এটা, তাহলে এটার উপরে যাবে কোনটা, আমার ফোকাসিং পয়েন্টটা। হ্যাঁ, মনে হয় এটা কিছু নাই, হ্যাঁ, এটা শুধু আমি একটা ব্রাশ, ওই হার্ড ব্রাশ না মাইরে দিছি। হ্যাঁ, তারপরে আমি এটার উপরে কি দিছিলাম, শ্যাডো দিছিলাম। শ্যাডোটা কোথায়? শ্যাডোটা আছে, কিন্তু শ্যাডোটা ইয়াটা কম, রেজুলেশন কম, এই জন্য শ্যাডোটা ফুল ফোকাস হচ্ছে না। এই দেখো এখন সাইডে একটা ফোকাস হচ্ছে। তুমি মন চাইলে আর একটু বাড়াই দিতে পারো ফোকাসটা। আমার এতটুকুই থাকে। হ্যাঁ, এতটুকুই এনাফ। এখন হ্যাঁ, লাল কালারটা পরে বদলাই, আগে আমি দেখি কেমন লাগে। আচ্ছা, এতটুকুতে কোনো প্রশ্ন আছে তোমাদের, নাকি আবার বোঝানো লাগবে? আচ্ছা, ঠিক আছে। এতটুকুর পরে আমি ব্রাশ নিছি না, শুধু ডাউনলোড করছি না, এভাবে যেই কোনো ব্রাশ তুমি নাম দিয়ে সার্চ দিবা, ডাউনলোড করতে পারবা। ঠিক আছে, ডাউনলোড করবা। আমি এখানে গাছ আনবো। হ্যাঁ, ওইখানে গাছ লিখে সার্চ দিবা বা ট্রি লিখে সার্চ দিবা, আসবে। আমি এখানে যেহেতু ব্রাশে আমার গাছ আছে, আমি এগুলো ইম্পোর্ট করা আছে। এই দেখো, আমার কিছু ডিজাইন ইম্পোর্ট করা আছে, যেমন এটাকে আমি, এগুলো হলো পাখি, এই যে ট্রিস। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এই দেখো আমার এটা গাছ, এটা এই গাছ, এটা তাল গাছ, এটা বট গাছ, এইটা। এটা আমি কি করব, এখন কি করব বলো, লেয়ার নিব। লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে উপরে যে কালারটা থাকবে ওই কালারটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, আমি কালার লাগবো আমার কালো, কালো নিলাম। এটা একটু বড় করব। বড় করব কিভাবে, সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজ মানে শেষ ইয়া। এখন আর একটু ছোট করে নেই, এখানে একটা ক্লিক করলাম, দেখো বসছে না গাছ। আমি আবার জেড দিলাম, একটু নিচে নেই, দিলাম।
এখানে একটা কাজ দিলাম, একটু ছোট করে নিই। এখানে একটা কাজ দিলাম, আর একটু ছোট করি। এখানে একটা কাজ মনে হচ্ছে না এটা একটা ওইদিকে যাচ্ছে, ঠিক আছে? এগুলা আরো ছোট করতে পারো, আরো ছোট করে এখানেও দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, দূরে থেকে কাছে আসতেছে। তোমার ইচ্ছা হয় তাহলে আরেকটা কপি করতে পারো, যেমন কন্ট্রোল জে দিলে সেম এই লেয়ারটা আরেকটা হবে। হ্যাঁ, কন্ট্রোল জে দিলাম, দেখো আরেকটা লেয়ার হয়েছে না উপরে? এই যে এই লেয়ারটার কপি হয়েছে, লেয়ার 6 কপি। এটা এখন যে লেয়ারটা কপি হয়েছে এটাকে ধরে তুমি টান দিয়ে ওই পাশে নিয়ে যেতে পারো। ওই পাশে নিয়ে তুমি তো এটা তো মিলতেছে না, তাহলে কি করবা? এখানে রাইট বাটন ক্লিক করবা, রাইট বাটন ক্লিক, হ্যাঁ মাউসের রাইট বাটন ক্লিক। রাইট বাটন ক্লিক করলেও হচ্ছে না, তাহলে কি করবা? কন্ট্রোল টি দিবা প্রথমে, ওইটাতে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম। এখন দেখি তো রাইট বাটন ক্লিক করি, এই দেখো এটা এইভাবে দিলে এখন আমি যদি টান দিই, এই সেম ভাবে তুমি ওই জিনিসটা এখানে বসাই দিতে পারবে। পরিশ্রমটা কম, যে এটার সমান হবে কিনা, এটা একটা ইয়া থাকে না যে এটার সমান হবে কিনা অথবা এটার মতো হবে কিনা, এটা একটা সিম্বল থাকে। এই জন্য কি করবা? কপি করে নিয়ে সুন্দর করে এই পাশে মানে ঘুরাইয়া, কিভাবে ঘুরাইছি দেখছো? এই দেখো আমি আবার দিই, এখানে কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলাম, এখানে এই যে নিচে, এটা যদি উপর নিচে ঘুরাইতে চাও এটাতে ক্লিক করবা, দেখো নিচের গুলো উপরে চলে গেছে, উপরের গুলো আবার রাইট বাটন ক্লিক, এটাতে ক্লিক করবা। হ্যাঁ, আর যদি ডানে বামে ঘুরাইতে চাও এখানে রাইট বাটন ক্লিক, এটা এখানে রাইট বাটন ক্লিক, আবার এটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কি দিলাম? চাঁদ আনলাম, গাছ আনলাম, এখন কি দেখলে এখানে সুন্দর হবে বলো তো? হ্যাঁ, কি নেকড়ে, নেকড়েও আনতে পারবা। এখানে দেখি আমার ব্রাশের মধ্যে মানে প্রাণীর মধ্যে কি আছে দেখি। পাখি, পাখিও দিব, পাখিও দিলে সুন্দর লাগবে। ইফেক্ট ব্রাশ, সোশ্যাল ইফেক্ট ব্রাশ, ড্যাশ ব্রাশ or tree। আচ্ছা, পাখিটা যেহেতু আগে সামনে চলে আসছে, পাখিটাই দিই। পাখিটা সুন্দর লাগে দেখা, এটাই ভালো লাগতেছে দেখে। আর পাখি কোনো সুন্দর পাখি আছে কিনা? হ্যাঁ, দলও আছে, এটাই না, এটা না, প্রথম আচ্ছা এটাই। হ্যাঁ, এটা দেওয়ার জন্য আমি কি করব? লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে আমি যদি বড় ছোট করতে চাই বড় ছোট করতে পারবা, ঠিক আছে? এই যে দিলাম, এত বড় ভালো লাগে না, আর একটু ছোট করে নিই, এদিকে দিই। অথবা আরো ছোট করে দিতে পারো, অথবা এই পাখি ছাড়া তুমি অন্য পাখিও ব্যবহার করতে পারবা। আমি এই পাখিটা সামনে পড়ছে, ভালো লাগছে, আমি এটা দিয়ে দিছি। তারপর আবার ব্রাশে যাই, এখানে দেখি কি না বলছো, কোনো একটা নেকড়ে অথবা কোনো কিছু, ডিডি ব্রাশ, মুন, মানুষের ছবিও আছে। হ্যাঁ, আমি মানুষের ইয়া করছিলাম, মানুষের দেখি, গাড়ি আছে। হ্যাঁ, ওই যে আমি লেগে সার্চ দিলাম ম্যান অ্যান্ড ওমেন, এগুলা লেগে সার্চ দিছিলাম, তো ওই যে ওই সময় এই দুটো এগুলোই আসছিল। দেখি এখানে আচ্ছা ভালো কিছু আছে কিনা। আচ্ছা, এখানে যেহেতু নাই, আমি ইয়া থেকে ডাউনলোড করে আনি, কোন থেকে সার্চ দেবো কি জানি না, ম্যান ওমেন না, নেকড়ে, নেকড়ে, নেকড়ে ইংলিশ কি নেকড়ে নাকি? হ্যাঁ, বানান করো, WILF,
LE WOL তোমাদেরকে দেখানো লাগবে না যদি আমি না দেখি। আচ্ছা এখানে দেখো কিছু নেকড়ে আছে, হ্যাঁ এগুলোরও ছবি নিতে পারো। এখানে আছে এই যে 11 এর কিছু আই আছে, এখানে নেকড়ের একটা সব আছে, হ্যাঁ। আচ্ছা নেকড়ে যেহেতু এটা না শিয়ালের মতো লাগতেছে আসলে। শিয়াল আর নেকড়ে তো পার্থক্য, শিয়াল আর নেকড়ে না না নেকড়ে তো এই যে এখানে অনেকগুলো আছে, হ্যাঁ এখানে অনেকগুলো আছে নেকড়ে মেশিন সেট করে ওই যে চিতার মতো দেখলে হ্যাঁ কিছু মানে হিংস্র আর কি, এটা বেশি হিংস্র সব সময় দলে থাকে চিতার লগে আচ্ছা এটা ডাউনলোড হয়েছে, এই যে এটা এই দেখো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। বাঘের লগে দেখায় শেষ না লগে। আচ্ছা এই যে চলে আসছে আনজিপ করার পরে কি বাইরে আসছে এইগুলো ধরবো না, এটাকে ধরবে কিন্তু যেটা জিপ আছে এটা জিপি আছে, এটা আবার আনজিপ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এটা না ল্যান্ড অ্যানিমাল ব্রাশেস, এটা দিলাম এক্সট্রা, এটা দিলাম সময় লাগবে হয়তো, এই যে হয়ে গেছে, হ্যাঁ এটা আমার দরকার নাই, আমি এখান থেকে ডিলিট, এখান থেকে তো আমি নিব না, আমি নিব কোথা থেকে, ফটোশপ থেকে, হ্যাঁ ফটোশপে যাব, এখান থেকে ব্রাশ সিলেক্ট করা আছে, এখান থেকে আমি এই যে সেটিংস থেকে ইনপুট ব্রাশ এখানে ক্লিক করব, তারপর আমার ইয়াটা ইন্টারফেসটা আসবে, এখানে ডাউনলোডে যাব, এখান থেকে এই যে এটা প্রথমটাই, হ্যাঁ ইমেল এখানে ক্লিক করো, এটা কি থাকবে, এটা একবার ক্লিক করতে ভিতরে গেছি, এই যে আয়শা পড়ছে, এটাতে আমি ক্লিক করলাম, দেখি কোন কোন এলিমেন্ট আছে, এটা শিয়ালের মতো লাগতেছে, ওট ঘোড়া, এটাই দিই, হ্যাঁ এটাই ভালো লাগতেছে, এটা একটু বড় করে দিই, এটা একটা সিম্পল একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। এই সেম কাজটা তোমরা কিসে করবা, তোমাদের বাসায় অথবা এখানে কইরা জেপিজি, এটা সেম হওয়া লাগবে না, এটা তো সেম করবেই না, তোমাদের মতো তোমরা ডিজাইন করবা, ওইখানে ক্রমে যা ল্যান্ডস্কেপ ডিজাইন লেখা সার্চ দিলেই তোমাদের অভাব নাই, তুমি শুধু ধারণা নিবা, তারপরে নিজে করে নিবা। তারপরে তুমি যদি চাও যে কোনো ব্রাশ নাই, ঠিক আছে, তুমি একটা গাড়ির ব্রাশ বানাইবা, নিজে তৈরি করবা, ওইটা কিভাবে করবা ওইটা দেখাই। কন্ট্রোল এন দিলাম, হ্যাঁ কন্ট্রোল এন দিলে কি হয় তামিম, কন্ট্রোল এন দিলে কি হয়, নতুন পেজ ওপেন করার জন্য আমরা যে ওপেন দেই না, এটা এইভাবে একটা শর্টকাট হলো কন্ট্রোল এন, এগুলা তোমরা মানে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা আমি একটা নতুন পেজ নিলাম সাদা, হ্যাঁ এখানে ব্রাশ কিভাবে তৈরি করা, ঠিক আছে, ব্রাশ তো আমি এখন ডাউনলোড করে আনছি, কিন্তু নিজে ব্রাশ কিভাবে তৈরি করব, তুমি যদি কোনো ডিজাইন করে ওই যে কন্ট্রোল এন্টার দিয়ে তুমি যদি ইয়া করো, মানে পেন্টুল দিয়ে কোনো ব্রাশ তৈরি করতে চাও তাহলে ব্রাশ হবে, আর যদি তুমি চাও যে না আমি কোনো একটা কিছু ডাউনলোড করে, যেমন এখানে আমি কার দিব, মনের জায়গায় কার দিই, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে আমার, এটা কোনটা, এটা যেহেতু পুরোটা আমার এক সাইডে নিয়ে যাবে, এটা আচ্ছা এটাই নেই, এটা আমি কি করবো, প্রথম কপি করে নিয়ে যাব, ঠিক আছে, এখান থেকে কপি, হ্যাঁ কপি করে আমি এখানে পেস্ট করব,
কিসে এখন কি করা লাগবে আমার বড় করার জন্য এখানে রাইট বাটন ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখন কন্ট্রোল টি দিয়া এটা বড় করব ঠিক আছে মানে যতটুকু রেজোলিউশন আছে ততটুকু বুঝা থাকবে আর কি বেশি খারাপ হবে না যদি তোমার এই যে এটা একবারে ছোট বেশি এরপরেও মোটামুটি একটা ধরে রাখছে আর কি কোনো মতে আচ্ছা যাই হোক এখন এটাকে আমি কি করব আমি তো পুরাটাকে ব্রাশ ব্যবহার করব আমি শুধু এটাকে তাহলে আমি কি করব এই যে ম্যাজিক টুলে যাব ম্যাজিক টুলে যাওয়ার পরে এই ম্যাজিকটা নিব নেওয়ার পরে এখানে আসতেছে না কারণ আমি সিলেক্ট করা নাই সিলেক্ট করলাম এখানে আমি লেয়ারটাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এটা কি করছে এইভাবেও করতে পারো এটা হলো একটা হ্যাঁ সিলেক্ট করা অথবা এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবা দেখো মানে কি আছে কুইক সিলেকশন টুল রাইট বাটন ক্লিক কুইক সিলেকশন টুল এটা নিলাম ল্যাপটপ আচ্ছা আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে এখানে কুইক সিলেকশন টুল আছে ওইটা দিয়েও সিলেক্ট করতে পারবা কিন্তু ম্যাজিক টুল দিয়ে সাবজেক্ট সিলেক্ট করা সহজ এখান থেকে সিলেক্ট টু সাবজেক্ট হ্যাঁ এখানে ক্লিক করবা ওকে দিবা ওকে দেওয়ার পরে একটু সময় নিবে সে সাবজেক্টটা বের করে সে ওইটাকে সিলেক্ট করে দিবে ঠিক আছে তো দাঁড়াই আমরা একটু একটু থাকে ওইটা আবার কাটা দেওয়া লাগবে তোমার প্যান টুল ওই যে প্যান টুলটা সিলেক্ট করে কাটা দেওয়া লাগবে ওইটা আবার একটু প্যান টুলের হ্যাঁ প্যান টুলের কাজ বেশি এই দেখো আমার কি করছে শুধু গাড়িটা সিলেক্ট করে দিয়েছে হ্যাঁ এখন আমি কন্ট্রোল জে দিয়া একটা গাড়িটাকে ডুপ্লিকেট করে নিলাম এটাকে আমি কাটা দিই কাটা দিলাম হ্যাঁ শুধু গাড়িটা আছে আচ্ছা আয়নাটা না নিলে সমস্যা নেই যতটুকু আছে আমি বুঝাচ্ছি শুধু এখন এটাকে আমি ব্রাশ আকারে কনভার্ট করব ঠিক আছে তুমি এই ক্লাসটা মনে আছে ব্রাশ আকারে কিভাবে কনভার্ট করবা কন্ট্রোল জে দিলে কি কপি হয় নাকি ডুপ্লিকেট হয় মানে সেম জিনিসটা আরেকটা লেয়ার হয়ে যায় ঠিক আছে যে জায়গাটা কপি থাকবে ওই জায়গাটা বুঝছো আচ্ছা এখান থেকে আমরা যে সময় ব্রাশে যাব ব্রাশে গেলাম এখান থেকে দেখো এই যে এডিটে ক্লিক করলে এখানে কিছু অপশন আসে না এখানে কি লেখা ডিফাইন ব্রাশ রেজ হ্যাঁ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখো একটা ইয়ে আসছে কি আসছে এখানে সাদা কালো একটা ইয়ে আসছে জিনিস আসছে আর এখানে নাম দিবা কি নাম দিবা স্টার 1 হ্যাঁ একটা আমি সিম্পল নাম দিলাম এখানে ক্লিক করলাম এই দেখো তুমি যদি কালো কালার দাও অথবা যেই কালারই দাও একটা কালার দিলাম এই দেখো একটা গাড়ি হয়ে গেছে ঠিক আছে এখানে একটা কালার দিলাম কালো গাড়ি ব্রাশটারে ইনপুট আউটপুট করা লাগবে আউটপুট করবা কিভাবে এখানে আছে এখান থেকে যাইয়া এই যে কার 1 আছে না কার 1টা থাকবে এখানে হ্যাঁ তারপরে আবার এক্সপোর্ট করতে গেলে এক্সপোর্ট সিলেক্ট ব্রাশ এটাতে ক্লিক করে তারপর তোমরা এটারে আউটপুট করে মানে আলাদা ফাইল ওই যে যেভাবে আমরা আনছি ওইভাবে ফাইল একটা রাখতে পারো ডট এবিআই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক্সপোর্ট সিলেক্ট ব্রাশ দেই দেখি কি হয় আমার ইয়াটা ফাইলটা ওপেন হবে এই দেখো আমাদের ইয়াটার নাম কি এবিআর ডট এবিআর ঠিক আছে এবিআরটাতে যেভাবে সিলেক্ট করবে ওইভাবে থাকবে এখন যদি তুমি কালার চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে ক্লিক করবা উপরেরটা যে কোনো কালার দিবা যদি লালও দেই গাড়িটা গাড়ির কালার লাল আসবে ঠিক আছে এটা আমি একটা ব্রাশ তৈরি করলাম নিজের মতো আর কিভাবে এগুলা করবা এটা তো বুঝছো আর এটা আমাদের গ্রুপে সাবমিট করবা কিভাবে দেখাইছো পারবা পতাকাটা যেভাবে দিছো এখানে ক্লিক এক্সপোর্ট এক্সপোর্ট এক্স কি ল্যাগ করতেছে নাকি ক্লিক করে নাই এক্সপোর্ট এক্সপোর্ট এক্স এই যে এখানে যাবা এখানে গিয়ে আসবে পিএনজি দিবা নাকি জেপিজি দিবা কোন ফরম্যাটে দিবা পিএনজি দেওয়া দিলে একটু ফরম্যাট মানে সাইজটা একটু বড় থাকে কিন্তু আমরা সাধারণত যেহেতু অ্যাসাইনমেন্ট আকারে দিব জেপিজি আকারে দিই আমাদের এত ভালো ইয়া লাগবে না
আর যেটা করবা মন চাইলে তোমরা ইয়াতেও দিতে পারো, আরে কি জানি বলে তোমাদের ফেসবুক আইডিতে, যেহেতু একটা ডিজাইন করতেছো ওই সে বলতেছে প্রফেশনাল না, তুমি প্রথমের থেকেই করো, প্রথম থেকেই দাও, পরে আস্তে আস্তে মানুষ জানবে তুমি কাজ করতেছো। ঠিক আছে, এটা করার পরে এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়ার পরে কোথায় রাখবা এটা তোমাদের ইয়া করবা। আমি এখানে দিলাম, যেহেতু তোমাদের GDC1 এটাতে আমি ক্লিক করবো, নাম GDC1 আছে, সিলেক্ট ফাইল, এখানে আমি এক্সপোর্ট দিয়ে দিব, এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলে এমন সেম, মানে সেম না, এই ডিজাইনগুলা 5টা করে তোমরা 5টা, হ্যাঁ 5টা তোমরা ইয়া থেকে দেখলেই, মানে ক্রোম থেকে দেখলে তোমাদের জেনারেট, মানে কিভাবে করবা জেনারেল আইডিয়া হয়ে যাবে, ল্যান্ডস্কেপ ডিজাইন লিখে দেখলে। আর ডাউনলোড কইরা সবগুলা ব্রাশ, যদি নতুন মানে আগেরগুলো ডাউনলোড থাকেও, যেমন ইয়ার পিসিতে থাকতে পারে, যেহেতু সে কাজ করছে, হ্যাঁ কয়েকটা আছে, এগুলো গাইটা দিবা। গাইটা কিভাবে কাটতে হইতে জানো, রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবা, ডিলিট করে তারপরে নতুন করে ব্রাশ ডাউনলোড করে নিজেরা করবা। তুমি যেটা করবা আবার তুমি ডিলিট করে তুমি আবার ডাউনলোড করবা। ঠিক আছে, এবার ডাউনলোড না, যেহেতু তুমি একবার ডাউনলোড করছো ওইটা তো একটা ইয়া আছে, মানে জিপ ফাইল আছে, এটাকে আনজিপ করবা, আনজিপ করে এটাকে ব্রাশ মানে ইয়াতে ব্রাশ টুলে ইনপুট করে তারপরে কাজ করবা। আচ্ছা দেখি তো আমার ইয়াটা ছবি আকারে গেছে কিনা। ব্রাশ টুলে যাব, ইয়াতে যা এখানে GDC আসছে, কোনটা তৈরি করছি, এই যে ক্লিক করলাম, কয়টা আসছে, এইভাবে ছবি আকারে ইনপুট করে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আছে।